ডিয়ার লার্নার, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট এমসিকিউ নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল এক্স রুট এক্স এর ওপর হোল টু দি পাওয়ার এক্স। যদি এটা হয়ে থাকে, এত ইকুয়াল এটা যদি সমান হয়ে থাকে, তাহলে বলছে এক্সের মান কত। এটা নবম গ্রেডের একটা সরকারি চাকরির পরীক্ষা চলে আসছে। তো চলুন আমরা এই প্রশ্নটি এখন সলভ করি। তো প্রশ্নে আমাদের দেয়া আছে কি, দেয়া আছে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল এক্স রুট এক্স এর উপর হোল টু দি পাওয়ার হচ্ছে এক্স। ওকে, এই প্রশ্ন আমাদের দেওয়া আছে। তো এটাকে আমরা সলভ করব কিভাবে? দেখেন, প্রথমে আমরা পাওয়ারের এই যে এখানে রুট জাতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা একটু করব। তাহলে বা আমরা এখান থেকে বলতে পারি এক্স এর ওপর এক্স রুট এক্স আছে, তার মানে এখানে এক্সের ওপর পাওয়ার ওয়ান আছে, আর এখানে রুট উঠাই দিলে কত হবে? দেখেন, আমি একটু ভেঙে লিখতেছি। এক্সের ওপর পাওয়ার ওয়ান, আর এখানে রুট এক্স মানে হচ্ছে এক্সের ওপর পাওয়ার হাফ ইকুয়াল। এখানে আমরা একটু কাজ করব, এক্সের ওপর পাওয়ার ওয়ান ইন্টু এক্সের ওপর পাওয়ার হাফ, কেননা রুট উঠাই দিলে হাফ, তার ওপর পাওয়ার হিসেবে এক্স। বা আমরা এখান থেকে তাহলে কি বলতে পারি? এখান থেকে আমরা নির্দ্বিধায় তাহলে বলতে পারি যে এক্সের ওপর পাওয়ার হিসেবে, এইগুলো কিন্তু উপরে আছে, তার মানে পাওয়ার হিসেবে এক্স আছে, দুজনের ভিত্তি যেহেতু একই, তার মানে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, অর্থাৎ ওয়ান প্লাস হাফ ইকুয়াল। সেমভাবে এখানেও দুজনের ভিত্তি একই, তার মানে পাওয়ারগুলো যোগ হবে, তার উপর আছে আমাদের এক্স। বা আমরা এখান থেকে বলতে পারি এক্স এর ওপর পাওয়ার এক্স, তার ওপর এখানে ওয়ান আর ওয়ান বাই টু যদি যোগ করি তাহলে লসাগু করলে হবে টু, তার মানে টু প্লাস ওয়ান ইকুয়াল এক্সের ওপর পাওয়ার হিসেবে লসাগু হচ্ছে টু, টু প্লাস ওয়ান, তার ওপর পাওয়ার হিসেবে এক্স। বা আমরা এখান থেকে তাহলে নির্দ্বিধায় বলতে পারি যে এক্সের ওপর পাওয়ার হিসেবে এক্স, তার ওপর পাওয়ার হিসেবে থ্রি বাই টু ইকুয়াল এক্সের ওপর পাওয়ার হিসেবে থ্রি বাই টু, তার ওপর পাওয়ার হিসেবে এক্স। ওকে, এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। তো এখন আমি এখানে কিভাবে সলভ করব? দেখেন, এই বিষয়টা আমি এখন কিভাবে সলভ করব? তার মানে আমরা কি করব, এখানে দুইজনের ভিত্তি একই করার ট্রাই করব, দুইজনের ভিত্তি একই করার ট্রাই করব। তো তার আগে আমি দেখতেছি এখানে এই যে এটা যে পাওয়ার আছে, তার উপর আবার এক্স আছে পাওয়ার। তো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হয়, তো আমরা সেই কাজটাকে করে দিই। তাহলে এখানে এক্সের ওপর পাওয়ার এক্স, তার উপর পাওয়ার থ্রি বাই টু। এখানে কিন্তু এইখানে এই সম্পূর্ণটার উপর পাওয়ার কিন্তু থ্রি বাই টু না, ওটা এক্সের ওপর পাওয়ার থ্রি বাই টু, ওটা আলাদা বিষয়। যদি এখানে ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার থ্রি বাই টু থাকতো, তাহলে কিন্তু আমরা এটার মতো কাজ করতাম। যেমন এখন যেটা করব, যে এক্সের ওপর পাওয়ার আমরা জানি এ টু দি পাওয়ার এম, তার ওপর পাওয়ার যদি এন থাকে, তাহলে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হয়ে যায়। ওকে, তো এখানে পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে সেই পাওয়ারগুলো কী হবে? গুণ হবে, তার মানে গুণ করলে কী হবে? থ্রি এক্স বাই টু। ওকে, খুব সহজ কথা। তো এখন দুইজনের ভিত্তি একই, উভয় পাশে ভিত্তি একই। তো আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে আমরা বলতে পারি এম ইকুয়াল এন। এই কন্ডিশন কখন হবে? যখন আমাদের এ নট ইকুয়াল জিরো হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি দুজনের ভিত্তি যেহেতু একই, তার মানে এ পাশের পাওয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইকুয়াল ও পাশের পাওয়ার অর্থাৎ থ্রি এক্স বাই টু। ওকে, তো এটা তো না হয় আমরা বুঝলাম, এতটুকু তো না হয় আমরা বুঝলাম। এখন আমরা কি করব? এখান থেকে আমরা এক্সের মান কীভাবে বের করব? খুবই সহজ। এখান থেকে আমরা এক্সের মান কীভাবে বের করব? খুবই সহজ। তাহলে আমরা কী করব? এখন এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি। তো এখানে আছে এক্স, আমরা একটু আড়াআড়ি গুণ করে নিই। আড়াআড়ি গুণ করলে কী হবে? এই যে এখানে এক্সটা গুণ অবস্থায় আছে না, এখানে ওইটা এপাশে নিয়ে আসলে কী হবে? ভাগ হবে। তার মানে এখানে এক্সের ওপর পাওয়ার থ্রি বাই টু তো আছে, এই এক্সটা এনে এপাশে ভাগ করাই দিলাম, তাহলে ইকুয়াল ও পাশে থাকলো থ্রি বাই টু। বা আমরা এখান থেকে বলতে পারি দুইজনের যেহেতু ভিত্তি একই আর ভাগ অবস্থায় আছে, এর ওপর পাওয়ার হিসেবে ওয়ান আছে, আমরা জানি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম, দুইজনের ভিত্তি যদি একই থাকে আর ভাগ অবস্থায় থাকে, তাহলে পাওয়ার উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বাদ যায়। ওকে, তো সেই কাজটি আমরা করবো এখানে। তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, সেখান থেকে বাদ যাবে এই যে নিচের পাওয়ার এক আছে, ইকুয়াল হচ্ছে এখানে থ্রি বাই টু। বা আমরা এখান থেকে বলতে পারি এক্স টু দি পাওয়ার, এখানে আমরা লসাগু নিতে পারি টু, থ্রি মাইনাস টু ইকুয়াল হচ্ছে আমাদের এখানে থ্রি বাই টু। ওকে, বা আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি? নির্দ্বিধায় আমরা খুব সহজেই এখন এটা সলভ করে দিতে পারি। কীভাবে? যে এক্সের ওপর পাওয়ার থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান, ওয়ান বাই টু ইকুয়াল হচ্ছে এখানে থ্রি বাই টু। তো এক্সের ওপর পাওয়ার হাফ মানে কি? রুট এক্স আমরা বলতে পারি। আচ্ছা, রুট দিলে বেটার হয়, তো রুট এক্সই দিলাম, ইকুয়াল হচ্ছে থ্রি বাই টু। তো যেহেতু আমাকে এক্সের মান বের করতে হবে, তাহলে উভয় পাশে আমরা বর্গ করব। ওকে, বর্গ করলে হচ্ছে এখানে এক্স ইকুয়াল হচ্ছে এখানে নাইন বাই ফোর। ওকে, তো
তো এই 9/4 হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছি। তো সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।